মানুষের আয়ু যখন শেষের দিকে যায় তখন মানুষ প্রতিনিয়ত ভুলভাল সিদ্ধান্ত নেয়। ঠিক একইভাবে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, বর্তমান রাজনৈতিক দল বিএনপি একই রকম ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছে। অবৈধ প্রধানমন্ত্রী তারেকের এবার রস বের হয়ে যাবে, লিখে রাখতে পারেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের রস এবার বের হয়ে যাবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ.কে.এম. শহীদুল করিম একটা প্রেস কনফারেন্স করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলেছে তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল করলো ঢাকা। হঠাৎ করে কেন বাতিল হলো? আইএসআই এর নির্দেশে, তুর্কির নির্দেশে, ডিপ স্টেটের নির্দেশে? বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর 6 সদস্যের একটা দল এই মুহূর্তে পাকিস্তান সফরে আছে। তারা ইসলামাবাদে অবস্থান করছে এবং তাদের সাথে আইএসআই এর একটা দলের বৈঠক হয়েছে। ঠিক একই সময়ে যে মুহূর্তে ডিজিএফআই এর একটা টিম পাকিস্তানে অবস্থান করছে, সেই সময় মার্কিন ঘেটপুত্র রজার খলিলের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফেসবুক পেজে ইংরেজিতে একটা লেখা শেয়ার করেছে। অনেক লম্বা লেখা, ইংরেজিতে যেহেতু বলছে ঠিকই বলছে, তাই না? কি বলো বাঙ্গুরা, ইংরেজি মানে তো সঠিক। পররাষ্ট্র মন্ত্রণালয় ইংরেজিতে যেটা লিখেছে ওইটার বাংলা অনুবাদ হলো, বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা গত কয়েক সপ্তাহ ধরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে পারস্পরিক যোগাযোগ করে আসছেন। তবে 5 আগস্ট নয়াদিল্লিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রকাশ্য সংবাদ মাধ্যমে বক্তব্য দেওয়ার ঘটনায় এই প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয়েছে। শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত রয়েছেন। এ বিষয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমাদের মত হলো এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা। এই লক্ষ্যে আমরা ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ করেছি শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীকে দ্রুত প্রত্যার্পণের বিষয়ে আমাদের অনুরোধে কার্যকর পদক্ষেপ নিতে এবং আমাদের দ্বিপাক্ষীয় প্রত্যার্পণ চুক্তির আওতায় শহীদ শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডের অভিযুক্ত হত্যাকারীদের বাংলাদেশে হস্তান্তর করতে। আমরা এখন তাদের জবাবের অপেক্ষায় আছি। আমরা আবারও পুনর্ব্যক্ত করছি যে আমাদের বাংলাদেশ ফার্স্ট নীতি অব্যাহত থাকবে। এই নীতির মাধ্যমে প্রতিবেশী সহ অন্যান্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়া হবে, যার ভিত্তি হবে সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক স্বার্থ ও কল্যাণ। এই লেখার সারাংশ হলো, তোমরা শেখ হাসিনাকে ফেরত দাও, হাদির হত্যাকারীদের ফেরত দাও, তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন, অন্যথায় যাবেন না। মানে হলো এমন একটা অবস্থা যে তারেক ভারত সফরে না গেলে ভারতের 140 কোটি জনগণ হাহুতাশ করবে, না খেয়ে মরবে, ভারত সরকারের মারাত্মক ক্ষতি হবে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গদি নিয়ে টানাটানি শুরু হবে। তাই তো রজার খলিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই গল্প এমনটাই মনে করছে, এই ব্যাখ্যায় দিচ্ছে, এই বার্তায় দিচ্ছে। আর তাদের দালাল চামচা চাটুকাররা নেগেটিভ দাঁড় করাচ্ছে, দেখছো আমাদের প্রধানমন্ত্রী ভারতের চোখে চোখ রেখে কথা বলে, আমরা ভারতের সাথে দাসত্বের কোনো চুক্তিতে যাব না, এমন প্রধানমন্ত্রী আমরা প্রত্যাশা করেছিলাম, আমরা চেয়েছিলাম, আমরা পেয়েছি যে প্রধানমন্ত্রী ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারে। অথচ এই মূর্খের বাচ্চারা বাস্তবতা থেকে অনেক অনেক দূরে। তারেক ভারত সফরে গেলে ভারতের কি হবে? তারেক ভারত সফরে না গেলে বাংলাদেশকে না খেয়ে মরতে হবে, যদি ভারতবর্ষ এই বিষয়টাকে সিরিয়াসলি নেয়। সব ধরনের কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে ফেলেছে পশ্চিমাদের দালাল অবৈধ বিএনপি সরকার। পাকিস্তান এবং তুরস্কের পরামর্শে তারেক নিজেই নিজের ধ্বংস ডেকে আনছে। আফসোসের বিষয় হলো এই ধ্বংস শুধুমাত্র বিএনপির উপর দিয়ে যাবে না, এই ধ্বংস ছাপিয়ে যাবে বাংলাদেশের 18 কোটি সাধারণ মানুষের উপর দিয়ে। বাংলাদেশিদের ভাগ্য ভালো যে প্রতিবেশী দেশটা ভারত। যদি মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ইসরায়েলের মতো দেশ হতো, বিশ্বাস করেন খাম্বার পশ্চাৎ দেশ বরাবর মেরে তখন পাকিস্তান পাঠিয়ে দিত। ইতিহাস সাক্ষী আছে না? ভারতের ভেতরে সংগঠিত অনেকগুলা সন্ত্রাসী কর্মকাণ্ডে তারেকের সম্পৃক্ততা ছিল কিনা? উলফার সাথে সম্পর্ক ছিল, 10টা কষ্ট কেলেঙ্কারি, এগুলা তো উদাহরণ। আজও মার্কিন নিষেধাজ্ঞা তারেকের উপর আছে, অর্থাৎ মার্কিনীদের সন্ত্রাসী তালিকায় তারেকের নাম আছে। তবুও ভারত মানবতা, দয়া এবং প্রতিবেশীর খাতিরে তারেককে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। আর সেই তারেক ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, সে ভারতে যাবে না। হাস্যকর না? তারেক যাদের পরামর্শে ভারত কেমন চ্যালেঞ্জ ছুড়লো, শেষ পর্যন্ত দেখবেন এই গোষ্ঠী তারেকের পশ্চাৎ দেশ বরাবর মারবে, পেছন মারবে। ভারত যদি এত কিছুর পর এখনো নমনীয়তা দেখাতে চায়, এটা তাদের ইচ্ছে।
তবে আমার মনে হচ্ছে নমনীয়তার জায়গা এখন আর রাখা উচিত নয়। ভারতের আভ্যন্তরীণ বিভিন্ন সংকট, সোনাম ওয়াংচুকের দ্বিতীয় স্বাধীনতার ঘোষণা, তেলাপুকা পার্টির উৎপাত, পাকিস্তানি ষড়যন্ত্র, পশ্চিমাদের চালবাজি, তারেকের ছোড়া চ্যালেঞ্জ, আমার মন কেন জানি বলছে সবকিছু একই সূত্রে গাঁথা। ঘটনাগুলো ভিন্ন হলেও অভিন্ন কোনো ঘটনার আভাস দিচ্ছে যেটা ভারতে ঘটতে পারে। রয়ের মতো আন্তর্জাতিক মানের গোয়েন্দা সংস্থা থাকার পরেও ভারত যদি আসল খেলা ধরতে না পারে কিংবা খেলা ধরার পরেও যদি কোনো প্রকার সিদ্ধান্তে না পৌঁছায়, তাহলে সেটা আমাদের বলার কিছু নাই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেহাত ভদ্রলোক, উনি ডেসপারেট না। আজকে মোদীজির জায়গায় যদি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উনি থাকতেন, বিশ্বাস করেন তারেকের রস কষ তেল সবকিছু বের করে নিত, নিঃসন্দেহে বলে দেওয়া যায়। আমার মনে হয় এই মুহূর্তে ভারতের উচিত সব ধরনের বাণিজ্য সাময়িকভাবে বন্ধ করা, কারণ ভারতের পণ্য কেনার জন্য অনেক দেশ পৃথিবীতে আছে। বাংলাদেশের কাছে পণ্য বিক্রি না করলে ভারতের কিছু যাবে আসবে না। বেঈমান অকৃতজ্ঞ বাঙ্গুদের খাইয়ে পরিয়ে মোটা তাজা করা বাঁচিয়ে রাখার কোনো কারণ এই মুহূর্তে আমি দেখছি না। বলতে পারেন বাংলাদেশে দুর্ভিক্ষ লাগলে ভারতের সীমান্তবর্তী জেলাগুলা উত্তপ্ত হবে। হ্যাঁ, উত্তপ্ত হবে। ইভেন সীমান্তে অনুপ্রবেশের ঘটনাও ঘটবে। যদি তাই হয় তাহলে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ কেন আছে? কোন কাজে আছে? অনুপ্রবেশ দেখা মাত্র গুলির অর্ডার দেন, সীমান্তে রেড অ্যালার্ট জারি করেন। ভারতের চাল, ডাল, তেল, নুন, পেঁয়াজ, মরিচ, মশলা সবকিছু খাওয়ার পর ঢেকুর তুইলা ভারতের বিরুদ্ধে চক্রান্ত করবা, সেটা আবার পাকিস্তানের পরিকল্পনায়। এইটা তো ভাই ডাবল স্ট্যান্ডার্ড, এইটা তো মেনে নেওয়া যাবে না। ভারতের খাইয়া পইরা পাকিস্তানের কথায় ভারতের বিরুদ্ধে চক্রান্ত করবা, তা হবে না, তা হবে না। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আরেকটা পাকিস্তান হলে সেটা দীর্ঘমেয়াদে এশিয়ার জন্য অভিশাপ বয়ে আনবে, আর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত। এটা ভারত জানে। ক্যান্সার পুরো দেহে ছড়িয়ে যাওয়ার পূর্বেই ভ্যাকসিন প্রয়োগ করা উচিত। বাংলাদেশ এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সেকেন্ড ক্যান্সার পাকিস্তানের পর। বাংলাদেশের কোথায় জঙ্গি কার্যক্রম চলছে, কোথায় কারা কিভাবে জঙ্গিদের প্যাট্রোনাইজ করছে, আইএসআই কি করছে, আই থিংক সবকিছু জানে। সুতরাং সিদ্ধান্ত ভারত সরকারের আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে আলোচনা করে সীমান্তে 1 মাসের জন্য রেড অ্যালার্ট জারি করেন, সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেন, তেল গ্যাস রপ্তানি সবকিছু বন্ধ করে দেন। বাঙ্গুল্যান্ডের জঙ্গিদের রস কষ এমনি বের হয়ে যাবে, গ্যারান্টি দিয়ে বলতেছি, এমনি বের হয়ে যাবে। তখন এই খাম্বা সরকার কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে সেটা দেখবো। পানির হিসাব বাদ দেন, পানি নামক একটা অস্ত্র তো ভারতের কাছে আছে। গঙ্গা চুক্তি করবেন না, তিস্তা বাদ। দেখেন বাংলাদেশ কতক্ষণ টিকতে পারে, দেখেন এই দেশের সরকার ঠিক কতদিন টিকতে পারে। এগুলা হুমকি ধামকি না, এগুলা রিয়েলিটি মাইনা নাও। জানজোয়ার ভাতিজা জনাব তারেক রহমান, তোমার ভারত সফরে যাইতে হবে না। ভারত সফরে না গেলে ভারতের কিছু যাবে আসবে না, খাবা তুমি। বোঝো না এই ব্যাপারটা? গতকাল থেকেই আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবাররা আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া কি আমেরিকা সফরে যাবে, ভারত সফরে যাবে, নাকি আমেরিকা এবং ভারত সফর দুইটাই বাতিল হয়ে যাবে? এই সকল বিষয় নিয়ে অনেক ইউটিউবার এক একজন এক এক রকম আলোচনা করছে। আমরা এই সকল বিষয় নিয়ে অনেক বেশি কনফিউশনে পড়ে গিয়েছি এবং আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আপনি এই বিষয়গুলো নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করুন এবং আমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন, এবং আমাদের যাতে সকল কনফিউশন দূর হয়ে যায় সেই বিষয়টাকেও আপনি লক্ষ্য রাখবেন। আজকে এই সকল বিষয়গুলো নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করব। আশা করছি আপনার শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, তারেক জিয়া আমেরিকা সফরে যাবে কি না বা বাতিল হবে, এই বিষয়ে এখনো ক্লিয়ারলি কোনো সিদ্ধান্ত হয়নি। সো বাতিল হওয়ার প্রশ্ন কোথা থেকে এলো? যারা বলছে বাতিল হয়ে গিয়েছে তারা হয়তোবা গুজব ছড়াচ্ছে। আমার কথা হচ্ছে, আওয়ামী লীগের হন আপনি, বিএনপি, জামাত, এনসিপি, যে দলেরই হোক হন না কেন, আপনি আন্তাজে একটি গুজব যদি ছড়ান, সেই বিষয় নিয়ে আমি আপনার বিপক্ষে থাকব। সো যখন সত্যি সত্যি বাতিল হবে আমেরিকা সফরটা, তখন আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে ক্লিয়ার করে দিব যে আসলে তারেক জিয়ার আমেরিকা সফর বাতিল হয়েছে এবং কি জন্য বাতিল হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমি ক্লিয়ারলি ব্যাখ্যা করব। কিন্তু এটা সত্য, আমেরিকা
তারেক জিয়াকে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে অনেক আগে থেকে, তিনি যাতে আমেরিকা ঢুকতে না পারেন। কিন্তু তিনি তো এখন বর্তমানে একটি দেশের প্রধানমন্ত্রী, এখন বিষয় যেটা আছে সেটা সম্পূর্ণরূপে ভিন্ন। আর আমেরিকার মদদেই কিন্তু বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আছে এবং ক্ষমতায় টিকেও আছে। সো আমেরিকা সফর করলেও করতে পারে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া। সো আমেরিকা সফর নিয়ে অনেক বেশি এখন গুঞ্জন তোলা বা কনফিউশন ক্রিয়েট করা বা বাতিল হয়ে যাবে আমেরিকা সফরে, এই সকল বিষয় নিয়ে কথা বলার এখনো সময় আসেনি। আমেরিকা সফরে যাওয়ার 3-4 দিন এর আগেই যাওয়ার আগে আপনারা অনেক কিছু তখন ক্লিয়ারলি বুঝতে পারবেন, বাতিল হলেও বুঝতে পারবেন এবং সফরে গেলেও বুঝতে পারবেন, এবং বাতিল হয়ে গেলে কি জন্য বাতিল হয়েছে সে সকল বিষয়গুলো আমরা ইউটিউবাররা ক্লিয়ারলি আলোচনা করে আপনাদের মাঝে তুলে ধরব। আর দ্বিতীয় বিষয় হচ্ছে ভারত সফরের বিষয়টা। সেখানে কিন্তু ভারত ব্রিক্সের সম্মেলনকে কেন্দ্র করে তারেক জিয়াকে ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছেন। এটা আমাদেরকে বুঝতে হবে। শেখ হাসিনার শাসন আমলেও কিন্তু শেখ হাসিনা চেয়েছিল ব্রিক্সের সদস্য হওয়ার জন্য, কিন্তু যখনই ব্রিক্সের সদস্য হওয়ার সময় ঘনিয়ে এসেছিল তখনই 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়ে যায়, আওয়ামী লীগের পতন হয়ে যায়, আর তখনই বাংলাদেশ ব্রিক্সের সদস্য হতে পারেনি। আর এখন বর্তমানে বিএনপি সরকার আছে এবং বর্তমান দেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া ব্রিক্সের সম্মেলনে, সে কারণেই তারেক জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামীতে হয়তোবা বাংলাদেশ ব্রিক্সের সদস্য হতে পারে, এবং তারেক জিয়া যদি ভারত সফরে যায় তাহলে কিন্তু নরেন্দ্র মোদীর সাথেও বৈঠক হতে পারে এবং ভারতের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের সাথে কূটনীতিক বৈঠক হতে পারে। এই সকল বিষয়কে কেন্দ্র করে তারেক জিয়া বর্তমানে অনেক বেশি চাপে আছে। মূলত বর্তমান পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন খলিল সাহেব, তিনি প্রথমত তারেক জিয়াকে চাপে রেখেছেন, এবং মামুরা আমুরা যারা বলেন না কেন, জামাত এবং এনসিপি টোকাইরা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তারেক জিয়াকে চাপে রেখেছেন তিনি যাতে ভারত সফরে না যান এবং ভারত সফর বাতিল করেন। ওই সকল রাজনৈতিক দল জামাত এনসিপি বক্তব্যের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছে যে তারেক জিয়া যদি ভারত সফরে যায় তাহলে বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা হবে, এবং তারেক জিয়া কোনোভাবেই যাতে ভারত সফরে না যায়, ভারত সফর বাতিল করে। এখন এই সকল বিষয়কে কেন্দ্র করে অনেক ইউটিউবার মনে করছে যে তারেক জিয়া ভারত সফরও বাতিল করতে পারে। আমার কথা হচ্ছে, পৃথিবীর মধ্যে সকল দেশের সফরে যদি তারেক জিয়া বাতিল করে তাহলে কোন দেশে যাবে তারেক জিয়া? পার্শ্ববর্তী দেশ ভারত সফরে তারেক জিয়া যেতে পারবে না, সেটা নিয়েও কনফিউশন, সে সফরও বাতিল করতে হবে, এবং আমেরিকাও যেতে পারবে না, আমেরিকা সফরও বাতিল করতে হবে। বাংলাদেশের মধ্যে শুধু বসে বসে দ্রব্যমূল্যের দাম বাড়া দেখবে তারেক জিয়া, গ্যাসের দাম বাড়া দেখবে তারেক জিয়া, এভাবে হত্যা গুম আওয়ামী লীগের নেতা কর্মীদের দমন নিপীড়ন নেতৃত্ব দিবে তারেক জিয়া, এগুলাই করতে থাকবে। এগুলা করে কোনো লাভ হবে না। যে সকল দেশের সাথে সম্পর্ক রাখলে বাংলাদেশের উন্নয়ন সাধিত হবে সে সকল দেশে সফর করে কূটনীতিক বৈঠক করতে হবে এবং আমাদের বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। সে কারণে ভারত সফরও অত্যাবশ্যকীয় হয়ে গিয়েছে এবং আমেরিকা সফরও অনেক বেশি জরুরি হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আরো যে সকল গুরুত্বপূর্ণ রাষ্ট্র আছে সকল দেশেই তারেক জিয়াকে সফরে যেতে হবে। এখন সমস্যা হচ্ছে তারেক জিয়া তো শেখ হাসিনার মতো ওই রকম প্রভাবশালী এবং পপুলার নেতা না, সে কারণে অনেক দেশ তারেক জিয়াকে কিভাবে অ্যাকসেপ্ট করে সে সকল বিষয় নিয়ে অনেক কনফিউশন আছে, এবং বাংলাদেশ থেকেও কিছু রাজনৈতিক দল তারেক জিয়ার বিপক্ষে অবস্থান করছে, এবং বিএনপির ভিতরেও একটা পক্ষ জামাতপন্থী হওয়ার কারণে তারাও জামাতের পক্ষ অবস্থান করার কারণে তারেক জিয়া বিভিন্ন সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে। এবং সরকারের ভিতরে এক মন্ত্রী যিনি আছেন পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব, তিনি আমেরিকা পন্থী বা আমেরিকার নিয়োগকৃত হওয়ার কারণে আমেরিকার বিরুদ্ধে যাবে 1% কোনো কাজ করলো তিনি ডাইরেক্ট কাউন্টার দিয়ে বসেন তারেক জিয়াকে এবং চাপে রাখেন কূটনৈতিক ভাবে। সেই বিষয় নিয়ে তারেক জিয়া সম্পূর্ণরূপে মার পেঁচে আছেন। একে তো জনগণ এখন বিএনপি সরকারের উপর ক্ষেপে আছে, দ্বিতীয়ত এই জামাত বিএনপি ভারত সফর নিয়ে বিরোধিতা করছে, তৃতীয়ত পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেবও তারেক জিয়ার সাথে এখন সম্পর্ক ভালো নেই ভারত সফরের বিষয়কে কেন্দ্র করে, চতুর্থত
আওয়ামী লীগের নেতা কর্মীরা পাগল হয়ে আছে রাজপথে নেমে রাজপথ দখল করার জন্য, কারণ তাদেরকে গুম করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে জেলে ভরা হচ্ছে। সকল বিষয় নিয়ে একেবারে তারেক জিয়া চেগাইয়া ভেগাইয়া আছে। কথা বুঝতে পেরেছেন? এমন অবস্থায় তিনি এই সকল দেশে সফর করে কি করবেন? যদি তিনি ওই সকল দেশে সফরে যান, বাংলাদেশে যদি রাজনৈতিক সমীকরণ মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যায়, তাহলে তো তিনি ওই সকল দেশের সফর থেকে আর বাংলাদেশে আসতে পারবে না, ওইখানেই থেকে ওনাকে আবার লন্ডন চলে যেতে হবে। সকল বিষয় তিনি মাথায় রেখে এখন কি সিদ্ধান্ত নেন, কয়েকদিনের মধ্যে আমরা অনেক কিছুই দেখতে পাবো, তখন সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাব এবং আপনাদের মনের মধ্যে যে সকল প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে, সকল প্রশ্নের উত্তরও আপনারা মোটামুটি পেয়ে যাবেন, আর কোনো কনফিউশন থাকবে না। আশা করছি আমার এই ভিডিওটিও যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি অনেক প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন এবং আপনাদের অনেক কনফিউশন এই ভিডিওর মাধ্যমে আমি আশা করছি দূর করতে পেরেছি। তারপরে যদি কোনো প্রশ্ন এবং কনফিউশন থাকে, এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে আপনারা যে কোনো কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি পরের ভিডিওর জন্য আপনারা সকলেই অপেক্ষা করবেন।